টাকায় কেনা, আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। তোমার টাকায় কেনা এই ফ্রিজ, তুমি হাত দিয়েছো কেন? আমি যখন যাবো এই ফ্রিজটা আমার সাথে করে নিয়ে যাবো। ঠিক আছে, তুমি তোমার ফ্রিজ নিয়ে যাও, নিয়ে যাওয়ার আগে কম্প্রেসরটা খুলে রেখে যাবে, ওইটা আমার টাকায় কেনা। ও তাই? তাহলে একটা মিস্ত্রি ডেকে কম্প্রেসরটা খুলে ফেলো না, তাহলেই তো হয়। আসছে কম্প্রেসর তার টাকায় কেনা। এই তুই প্যান্ট ঢুকাইছো কেন আমার আমার জায়গায়? এখানে এখানে কত কিছু রেখে দিছো তুমি। আমার ওয়ার্ড্রোবের মধ্যে তোমার প্যান্ট কেন ঢুকাইছো? এভাবে ছুড়ে মারতেছো কেন? প্যান্ট দেখিয়ে দাও আমাকে, দাও আমাকে ওই, দাও। দেখি 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 প্যান্টটা দেখি দাও তো। কি? ও আচ্ছা আচ্ছা, এই প্যান্টটা তো আমি তোমাকে কিনে দিয়েছিলাম। নিবা না? এই প্যান্ট দিয়ে তুমি কি করবে? তুমি কি প্যান্ট পরবে নাকি? এটা তো আমার প্যান্ট। দরকার হলে আমি প্যান্ট পরবো, পরে ঘুরবো। তোমার কোনো সমস্যা? আর এটা ফিটিংই তো তোমার হবে না। হ্যাঁ, অল্টার করে নিব। আমার টাকার কোনো জিনিস তুমি পড়তে পারবা না। ঠিক আছে, যাও নিয়ে যাও প্যান্ট। এই বস, 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 বস। এই শাড়ি, এই শাড়ি তো আমার টাকায় কেনা, এটা আমাকে দাও, দিয়ে দাও। তুমি এই শাড়ি আমাকে কবে কিনে দিয়েছো? পয়লা ফাল্গুনে কিনে দিচ্ছিলাম, মনে নাই? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে পড়েছে। এইটা আমি যখন কিনতে গিয়েছিলাম তখন এটার দাম ছিল ৬,০০০ টাকা। তোমার কাছে ছিল মাত্র ৩,০০০ টাকা। আমি তোমার 3,০০০ টাকা দিয়ে এই ৬,০০০ টাকা দিয়ে শাড়িটা কিনেছি। এই রে অ্যাকাউন্টেন্টের অ্যাকাউন্টেন্ট, এত হিসাব মনে রাখো কি করো তুমি? ঠিক আছে, 3,000 টাকা ফেরত দিয়ে তুমি তোমার শাড়ি নিয়ে যাও, যাও। শাড়ি নিয়ে যাবো? হিসাব মনে রাখছি, সে 3,000 টাকা আমি দিয়েছি, 3,000 টাকা উনি দিয়েছেন। আমি তোমাকে শাড়িও দিব না, কোনো টাকাও দিব না। কি করছো? কি করছো? হ্যাঁ কি? আরে তুমি নাও। হচ্ছে নাকি? এটা কি করলে তুমি? অর্ধেক টাকা দিয়েছো না? এনো তোমার অর্ধেক টাকা, আর এই যে আমার অর্ধেক টাকা। হয়েছে? এই অর্ধেক শাড়িতে আমি কি করবো? লুঙ্গি বানিয়ে ঘরের মধ্যে লুঙ্গি ডান্স দিবা। আর এই যে এই পর্দা, এই পর্দা আমার টাকায় কেনা। আমি সমস্ত পর্দা খুলে নিয়ে যাবো। ঠিক আছে, পর্দা নিয়ে যাও, ভালো কথা। স্ট্যান্ড আবার নিয়ে যাও না, ওটা আমার টাকায় কেনা। আরে বাপ রে, স্ট্যান্ড তুমি কিনেছিলে? এইটা বাড়িওয়ালা আমাদেরকে দিয়েছিল, সে কথা তুমি ভুলে গিয়েছো? এই বাড়ির কোন জিনিসটা তোমার টাকায় কেনা বলো তো আমাকে একটু। সবকিছু আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। ঠিক আছে, চুপ করো এবার। এই দিনের পর দিন যে আমার বেতনে সংসার চলবে, ওটার কি হবে? মানে তুমি কত টাকা দিয়েছো? কত টাকা দিয়ে এত বড় বড় কথা বলছো? এই কিছু টাকা তো, সামান্য কিছু টাকা তো। আমি আর কি বা খেয়েছি, কি বা খাওয়াইছো আমাকে? দিয়ে দিব। আমার ফ্যামিলি কোনো ফকিরনি না, তুমি না আমার ফ্যামিলির যোগ্যই না। আসছে বিল গেটস, আম্বানির নাতনি। তুমি কি আমাকে খোটা দিলা? খোটা দিলা তুমি আমাকে? করলাম না আমি তোমার এই মরার সংসার, করব না। যেই সংসারে নুন আছে পান্তা পুরাই, ওই সংসার আমি করব না। একটা ঘরে যদি একটা পর্দা কিনতে যাই, তখন আমি বিছানা চাদর পাই না, চাদর কিনতে গেলে বালিশ পাই না। একটা জায়গায় ঘুরতে যাবো, চলো চলো বাসে যাই। আরে এত সুন্দর মেকআপ টেকআপ দিয়ে বাসে উঠে ঠেলে ঠেলে আমার যেতে হয়। এরকম একটা সংসার, এরকম একটা খোপের মতো কবুতরের মতো জায়গাতে আমাকে রেখে দিছো। আমি কোনো সংসার করবো না, এত রাত আমার সাথে বড় হয়েছি। আমি সংসার করবো না, আমি করবো না। আরে এটা কি করো? কোন ঠিক আছো? দোস্ত তুই ঠিক আছিস তো? বান্ধবী? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। লাগেনি তো? চোখে লাগেনি তো? না, আমি আসলে দেখিনি তো, এই কারণে। হ্যাঁ, সেটাই দেখোনি বলে তো লাগেনি, দেখলে তো এতক্ষণে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কি আমাদের দুজন মেয়েদের কথা শুনবা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ যাও।